আগের ভিডিওটাতে কিন্তু তোমরা দেখেছিলে সন্ন্যাস নেওয়ার পুরো প্রসেসটা। তারপর কিন্তু মহাদেবের মাথায় এইভাবে ফুল চড়ানো হয়, আর এই ফুল অপেক্ষা করা হয় কখন ফুল পড়বে। এই দেখতে পেলে ফুল পড়লো এবং তারপর আরতি হয়। আরতির পর আরও কিছু প্রসেস থাকে, যেরকম এই যে শিব নিয়ে ঠাকুরমশাই তাদের বুকের ওপর পা দিয়ে দিয়ে যাবেন। তারপর সেখান থেকে ব্ল্যাঙ্কে, বুকের ওপর ব্ল্যাঙ্ক, যেটা আর কি চড়কের দিন যে ব্ল্যাঙ্কটাতে পড়ে, বটির ওপর পড়ে, সেই বটিটা বুকে ছোঁয়ানো হয় প্রত্যেকের। আর তারপর হয় মালসা। মালসা করে সবাই মিলে, সমস্ত সন্ন্যাসীরা দাসী মিলে মালসা করে। যেহেতু আমি উপসে ছিলাম সেদিনকে, ওদের মালসার প্রসাদ হিসেবে আমরাও কিন্তু নিয়েছিলাম। যাই হোক, এইভাবে ঘাট সন্ন্যাস বা উত্তুরি নেওয়ার ব্যাপারটা শেষ হয়। পরদিন থাকে কিন্তু নীল ষষ্ঠী। আর নীল ষষ্ঠীর দিন কি কি হয় সেই সমস্ত বিষয় নিয়ে পরের ভিডিওতে তো আলোচনা করবই। তবে নীল ষষ্ঠীর দিন কি কি হয় সেটা দেখার জন্য পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।